আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর একটা নাস্তা। খুব অল্প উপকরণ দিয়ে চটপটের সাথে এই আলুর নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুবই মজার। আর বিকালের নাস্তায় চা বানাতে বানাতে খুব সহজেই এই সহজ নাস্তাটা তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আলুর নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 3টা আলু ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এভাবে ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। এই তো আলুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও আলুগুলোকে একটু ধুয়ে নিয়ে চুলায় একটি প্যানের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর আলুগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন আলুর মধ্যে অবশিষ্ট কোনো পানি না থাকে। এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে, আর আমি পানিটাকে একেবারে শুকিয়ে নিয়েছি। এই আলুটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি আলুগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে গরম অবস্থায় খুব ম্যাশ করে নিচ্ছি। এই তো সবগুলো আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই আলুর মিশ্রণটাকে আরও স্মুথ করার জন্য আমি একটা স্ট্রেনারে আলুর এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এতে কিন্তু আলুর নাস্তাটা খুব বেশি সফট হবে আর স্মুথ হবে। একটা স্ট্রেনারে নিয়ে কাঁটা চামচ দিয়ে এটাকে প্রেস করে নিচ্ছি। এতে আলুর মধ্যে কিন্তু কোনো দলা পাকানো থাকবে না, যেটা হাত দিয়ে করলে অনেক সময় আলুর মধ্যে গোটা গোটা থেকে যায়। এই তো স্ট্রেনার দিয়ে এই আলুটাকে চেলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা চিলি ফ্লেক্সের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে সমপরিমাণ ময়দা দিলেও কিন্তু হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। আলুর মধ্যে যে পানিটা থাকে এটা দিয়ে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই তো নাস্তার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। একটা বোর্ডের মধ্যে নিয়ে একটু প্রেস করে নিয়ে আমি একটা চাকুর সাহায্যে 2 ভাগ করে নিলাম। আর এখন একটু হাত দিয়ে রোল করে নিয়ে আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করে নিচ্ছি একটু ডিজাইন করার জন্য। এই তো নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন ফ্রাই করে নিচ্ছি। আর একইভাবে বাকি যে ডোটা আছে এটা দিয়ে এভাবে নাস্তাগুলো তৈরি করে নিব। এখন চলে যাচ্ছি নাস্তাগুলো ফ্রাই করতে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিই, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এ পর্যায়ে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এখন জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে লালচে করে ফ্রাই করে নেব। জালটা বাড়িয়ে দিবেন না, এতে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন নাস্তাটা খেতে ভালো লাগবে না। জালটা মিডিয়ামে দিয়ে এইভাবে লালচে করে ভেজে নিলে কিন্তু ভেতরেও খুব ভালোভাবে কুক হবে আর খুব সুন্দর একটা কালারও আসবে। এই তো আমার নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে নাস্তাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আলুর এই সহজ নাস্তাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে খুবই মজার হয়েছিল। বাসায় খুব সহজে এভাবে কাঁচা আলু দিয়ে নাস্তাটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সহজ নাস্তা তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।